শুভ বৃহস্পতিবার, শুভ দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। তো আমরা আসলে বের হয়েছি 12টার দিকে বাড়ি থেকে। তো আসলে আমাদের এরকম কোনো প্রোগ্রাম ছিল না যে আমাদের আসলে আমরা দিনাজপুরে আসব। তো হঠাৎ করে দিনাজপুরে চলে আসলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে রাবার ড্রাম যাইতেছিলাম। তো আবার ড্রাম হচ্ছে যে স্নান করার মতো কোনো পরিস্থিতি বা নেই, তাই হচ্ছে যে আমরা ভাবির হোটেল থেকে খাওয়া করেই চলে আসলাম এইদিকে বিরল থানায়। তো আসলে বিরল থানায় এই দিকে হচ্ছে যে আমরা কোথাও কোনো বড় হোটেলে রেস্ট নিব না, কারণ ওখানে গ্যামজাম, রেস্ট নেওয়ার মতো কোনো আসলে কোনো পরিবেশ নেই। আমরা চাই যে একটু শান্ত পরিবেশে রেস্ট নিতে চাই। তো আমাদের গাড়িটা অলরেডি হচ্ছে যে একটানা 170 কিলোমিটার চলছে। অবশ্যই গাড়িটাকে রেস্ট দেওয়া দরকার। এখন এখান থেকে আমরা অবশ্যই দিনাজপুর সেতাবগঞ্জে যাব, দিনাজপুর শহরে যাব। দিনাজপুর শহরে একটু আমাদের কাজ আছে। তো এইখানে আমার শ্রদ্ধেয় ঠাকুরপো আছে। ঠাকুরপো আসলে অনেকক্ষণ থেকে আমরা 10 মিনিট যাবত রেস্ট নিচ্ছি। আমরা মোটামুটি 30 থেকে 40 মিনিট এখানে রেস্ট নিব। অবশ্যই যাদের বাড়ি দিনাজপুরে তারা অবশ্যই আমাকে একটু দেখবেন। তো আসলে দিনাজপুর সত্যি অনেক সুন্দর একটা শহর, ঠিক আছে। আসলে বর্তমান লিচু মৌসুম, ফল। তো আসলে সব জায়গায় দেখলাম এত পরিমাণ লিচু হয়েছে যেটা আসলে বলার বাইরে, ঠিক আছে। কিন্তু কৃষিকাজ দিয়ে অনেক হচ্ছে যে উন্নত হচ্ছে যে আপনাদের দিনাজপুর অনেক ভালো লাগলো। এর আগে কখনো আমি আসিনি, ফার্স্ট টাইম আবার আসা। আমার ঠাকুরপো আছে। ঠাকুরপো, আপনি তো ভাই অনেকক্ষণ থেকে বসে আছেন, তো হচ্ছে যে কেমন অনুভূতি বা কেমন লাগলো আপনাকে দিনাজপুর বিরল থানা, ঠিক আছে? আসলে দিনাজপুর তো আমার অনেকবার আসা হয়েছে। আমি আসি নাই ভাই, এটা আমার ফার্স্ট টাইম। দিনাজপুর বিরল থানা বলেন, যা যাবতীয় আছে সেতাবগঞ্জ থেকে সবকিছু আমার বারবার আসা হয়েছে। আমার ভাবির হোটেলও আসসহ 2বার আসা হলো, রাবার ড্রাম, সবকিছু আমার অলরেডি দিনাজপুর শহর মোটামুটি ভালো লাগে। কিন্তু দুঃখজনক ব্যাপার যে দিনাজপুর শহরে মেয়ে পেলাম না। আসলে বিয়ে করার খুব ইচ্ছা দিনাজপুর শহরের মধ্যে। না, এটা 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 মানে বিষয়টা হচ্ছে যে ভাই আপনার থেকে আমার বেশি আগ্রহ যে দিনাজপুর জেলাতে আমি বিয়ে করব। কোন থানায় হবে সেটা পরে ব্যাপার, কিন্তু হচ্ছে যে দিনাজপুর জেলায় বিয়ে করব আমারও এরকম আশা আছে। এই জন্য এখনও বিয়ে করিনি, বা আমি বাড়িতেও বলছি যে ফাইনালি আমি দিনাজপুর শহরেই বিয়ে করব। শহরে বিয়ে করতে হবে এমন তো না, একটা জেলাতে ভাই অনেক থানা থাকে, হলো একটা মানে জেলা হলেই হলো, ঠিক আছে। যে আমি দিনাজপুর জেলাতে বিয়ে করব, এবং বিয়ে করলে অবশ্যই বাড়ির আশেপাশে আমি বিয়ে করবো না। অবশ্যই একটু দূরবর্তী হতে হবে, 3-4 থানা 5 থানা অবশ্যই পার হতে হবে, কারণ অবশ্যই আমি একটা 4 চাকা গাড়ি নিব, অবশ্যই বউকে নিয়ে আসবো। তো আসলে কেমন লাগতেছে আপনাকে ভাই দিনাজপুর? আপনি তো ভাই এবার আসলে আমরা কিন্তু এবার একটু শহরে কমই ঘুরলাম, এবার আসলে একটু গ্রামগুলোকে একটু ফোকাস দিচ্ছি আমরা বেশি। তো তো একটু অনুভূতিটা আপনার বলেন ভাই। দিনাজপুর অলওয়েজ খুবই ভালো, খারাপ না। আর এখানে বলার মতো আমার কিছুই নেই। আমার প্রোফাইলে দেখলে বুঝতে পারবেন দিনাজপুর সম্বন্ধে অনেক কিছু বলা আছে। অনেকবার ঘুরতে আসছি, দিনাজপুর খুবই ভালো লাগে। দিনাজপুর খুব ভালো লাগে। হ্যাঁ, রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর বেস্ট এবং খুবই ভালো লাগে। এই দিক দিয়ে ভালো লাগে। রংপুরের মানুষজন কীরকম সেটা আমি জানি না, যত মানুষদেরকে উঠা বসা নেই, কিন্তু রাস্তাঘাট, গ্রামের দৃশ্য এবং সব কিছু মিলেই আর কি দিনাজপুর খুবই ভালো লাগে। বিশেষ করে দিনাজপুর বড় মাঠকে আমি কখনোই ভুলতে পারি না, দিনাজপুর বাণিজ্য মেলাকে কখনোই ভুলতে পারি না। আমি ম্যাক্সিমাম ঈদ হচ্ছে যে দিনাজপুরে করছি, দিনাজপুরে ঘুরতে আসা হয়েছে আমার ম্যাক্সিমাম। তো এই জন্য দিনাজপুর হচ্ছে আমার খুবই 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 ভালো লাগে। সবগুলো মিলে অনেক অনেক কেমন ভালো লাগে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তা হচ্ছে যে আমরা এখন আছি যে বিরল থানায় আছি। আসলে নামগুলো এর আগে আমি কখনো শুনিনি, বাট হচ্ছে যে স্থানভেদে জায়গাগুলোর নাম আমি দেখলাম। তো আসলে দিনাজপুর অনেক সুন্দর। তো এত যে সুন্দর, আমি যদি না আসতাম তো আমি আসলে বুঝতেই পারতাম না যে আসলে দিনাজপুর এত একটি সুন্দর একটি জায়গা, বা এত পরিবেশ, এত শান্তশিষ্ট পরিবেশ। তো আসলে দিনাজপুরে বেশিরভাগ রাস্তা কিন্তু হচ্ছে যে আমরা এবার হচ্ছে যে গ্রাম দিয়ে আসছি, কারণ মেন শহর তো অবশ্যই গেছি, মেন শহর দিয়ে চলে এসেছি গ্রামের রাস্তা। তো আপনারা যাদের বাসা হচ্ছে যে দিনাজপুরে, অবশ্যই আমাকে ইনবক্সে একটু জানাবেন, ঠিক আছে। কারণ আপনাদের দিনাজপুর সত্যিই মানে খুবই সুন্দর, যেটা আসলে বলার বাইরে। তো আমরা এখানে মোটামুটি আরও 20 মিনিট হচ্ছে যে রেস্ট নিব, কারণ শরীর খুবই ক্লান্ত, গাড়িকে রেস্ট দিতে হবে। আপনারা অবশ্যই যাদের বাসা হচ্ছে দিনাজপুরে কয়েকটা দিদি আছে, আপনারা অবশ্যই আমাকে একটু ইনবক্সে নক দিয়ে জানাবেন, ঠিক আছে।
আর লিচু 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 আমি হচ্ছে যে দিনাজপুরে লিচু নিব, অবশ্যই একটা ভিডিও করব, লিচু তো অবশ্যই নিব, কারণ দিনাজপুরের লিচু সত্যি অসাধারণ। কারণ আমাদের নীলফামারী জেলাতে আপনাদের দিনাজপুরে একটা থানায় যে পরিমাণ লিচু আবাদ করা হয় সে পরিমাণ হচ্ছে যে আমাদের একটা নীলফামারী জেলাতেও হচ্ছে যে লিচু আবাদ হয় না। আমি এটা দেখছি, কারণ আমার নীলফামারী জেলা আমি প্রত্যেকটা থানায় গিয়েছি এবং প্রত্যেকটা থানাকে আমি ভালোভাবে দেখছি, এবং আমার নিজের বাড়ি হচ্ছে যে ডিমলা থানার নীলফামারী জেলা, আমি এবং সম্পূর্ণ জায়গায় দেখছি যে আমাদের ওইদিকে ততটা লিচুর আবাদ নেই, আপনাদের এদিকে যে পরিমাণ হারে হয়। তো অবশ্যই ভালো থাকবেন, শুভ বৃহস্পতিবারের সবাইকে শুভেচ্ছা রইল। ওকে, টাটা, বাই বাই।